I hate my opponent. And I don't want the best for them. I'm sorry. I am sorry, Erica. আমেরিকার বামপন্থী আন্দোলন অ্যান্টিফাকে অভ্যন্তরীণ সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে এ সংক্রান্ত এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানা যায়। নির্বাহী আদেশে অ্যান্টিফাকে সামরিক অরাজকতাবাদী গোষ্ঠী হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। আদেশে বলা হয়েছে, আইনসম্মত রাজনৈতিক কর্মকাণ্ড দমনের উদ্দেশ্যে রাজনৈতিক সহিংসতার আশ্রয় নেওয়ায় অ্যান্টিফাকে অভ্যন্তরীণ সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা হলো। ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ডানপন্থী রক্ষণশীল কর্মী কার্ককে গত 10 সেপ্টেম্বর উইটা অঙ্গরাজ্যের একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বক্তব্য দেওয়ার সময় হত্যা করা হয়। এই ঘটনায় 22 বছর বয়সী এক কলেজ শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। এখনও হত্যার উদ্দেশ্য খুঁজে বের করার চেষ্টা করছেন তদন্তকারীরা। তবে এখন পর্যন্ত অভিযুক্ত ব্যক্তি কোনো সংগঠনের হয়ে কাজ করেছেন বলে জানায়নি কেউ। ট্রাম্প প্রশাসন এ হত্যাকাণ্ডকে অজুহাত হিসেবে ব্যবহার করছে দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়নে, যার মাধ্যমে তারা বামপন্থী গোষ্ঠীগুলোকে লক্ষ্যবস্তু বানাতে চায় বলে ধারণা করা হচ্ছে। হোয়াইট হাউস জানিয়েছে, ডানপন্থী কর্মী চার্লি কার্ক হত্যাকাণ্ডের পর বামপন্থী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতির অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। অ্যান্টিফা বা অ্যান্টিফ্যাসিস্ট হল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন। অ্যান্টিফা শব্দের উৎপত্তি 1930-এর দশকে জার্মানিতে হিটলার বিরোধী সমাজতান্ত্রিক গোষ্ঠীগুলো থেকে। এতে নানা ধরনের দল, নেটওয়ার্ক ও ব্যক্তির সম্মিলন রয়েছে। বর্ণবাদ, অতি ডানপন্থী মূল্যবোধ তথা ফ্যাসিবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করেন অ্যান্টিফা সংশ্লিষ্টরা।